সাধারণত কিন্তু আমরা একই দলকে টানা 2বার ওয়ার্ল্ড কাপের ফাইনালে যেতে দেখি না। তবে ফ্রান্স কিন্তু 2018 চ্যাম্পিয়ন, 22-এও তারা ফাইনালে গিয়েছে, তো তাদের একটা স্ট্রিক আছে। আর এই ফ্রান্স টিমটা আসলে যেই পারফরমেন্স দিল সো ফার, যেদিন এমবাপে অফ যান ওদিন ডেম্বেলে হ্যাট্রিক করেন, তো এই ব্যাপারগুলো যখন দেখি এই ফ্রান্স টিমটাকে আসলে কে ঠেকাবে আমার আসলে বোধগম্য হচ্ছে না। তবে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে ফ্রান্স আর আর্জেন্টিনা যেহেতু দুই দলই তাদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে, ফাইনালের আগে কিন্তু দেখা হওয়ার চান্স নাই, দুজন দুই এন্ড থেকে আস্তে আস্তে করে উঠবে, তো তাদের পথগুলো আলাদা। সো আবারও এই কারণেই মনে হচ্ছে যে উঠতে পারলে বেস্ট অন কারেন্ট পারফরমেন্স আর্জেন্টিনা আর ফ্রান্সেরই আসলে ফাইনালে আবার পৌঁছে গেলে আমরা কিন্তু অবাক হব না পারফরমেন্সের ভিত্তিতে। রাইট, আমার যেটা মনে হয়েছে ডেম্বেলে যে কাজটা করলেন, মানে কনফিউজড যে আসলে রাইটি ফুটেড প্লেয়ার নাকি লেফটি ফুটেড প্লেয়ার। ভাই প্রথম গোল করার পর দুইটা গোল যেভাবে করলো, মানে মনে হচ্ছে এটা বা পায়ের মেসি, মানে বা পায়ের মেসি ডেম্বেলে। কারণ এমনটা নয় যে শুধু পাওয়ার দিলাম, এমবাপে আগের দিন যখন ইরানের এগেনস্টে পাওয়ার দিয়ে শট করেছে তেমনটা মনে হয়নি, দারুণ করেছে রাইট, তাই না? তো আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে দারুণ কম্বিনেশন, এবং অন্যদিকে আবার আর্জেন্টিনার একটা মিস্টেক আমার মনে হয়েছে, যে মিস্টেক না, যেটা উন্নতি করতে হবে, অথবা অন্যদের স্কোর করার অভ্যাসটা নিয়ে আসতে হবে।